এটির পরিচালক ছিলেন জনাব আবুল কালাম আজাদ। আপনার কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে, ছোট্ট একটা আবেদন, নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন। সংবাদ প্রচারিত হচ্ছে একযোগে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বেশিরভাগ মানুষ না খাই ভোগে। বর্তমানে মাঠে আছেন আমাদের গর্জনের গোলাম, তিনি আমাদের সিনিয়র রিপোর্টার, তিনি ইন্দুরকানি থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন। আচ্ছা জানাই ওই জায়গার মানুষের কি দশা? ধন্যবাদ আলাদা রেপো। আপনি আমার জিজ্ঞেসেন যে এই জায়গার মানুষের কি দশা। আসলে খাদ্যের সংকটে মানুষের শরীরে দেখা দিচ্ছে নানাবিধ করা কষা। এই সঙ্গে আমার পাশে আছে একজন প্রত্যেক। আচ্ছা ভাই জান, আপনার সমস্যাটা কি কর? কি করুন বাপু, আমি 3 বেলা খাওয়াই না মানুষ, কারণ আমার কপালে 1 বেলা জোটে না, যে কারণে আমার পায়খানা নর্মালি হয় না। এরকম বলতে থাকলে আমার সিরিয়াস ছাড়ার কোনো উপায় নাই, আমি দেখতে পারতেছি। ধন্যবাদ। ব্রেকিং নিউজ ইন্দুরকানি। ধন্যবাদ ঘরজামাই গোলাম। এই পর্যায়ে আমরা চলে যাব জালকাঠি, সেখানে আছেন আমাদের আরো একজন রিপোর্টার ফেল মাসুদ। আচ্ছা ফেল মাসুদ, ওই জায়গার পরিস্থিতি কি? এ জায়গায় অবস্থা আমগো মন মতো, দ্রব্যের ঊর্ধ্বগতিতে যে গরিব মানুষ ধরা খাইছে ঠিকঠাক মতো। এ বিষয়ে এমন একজন পদক্ষেপ যিনি কথা বলবেন যুক্তিসম্মত। আচ্ছা ভাইজান, উদ্দেশ্য কি কিছু বলতে পারবেন? আসলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এটা শুধু বাজারের ভিতরে সীমাবদ্ধ নয়, এটা আমাদের জীবনযাত্রা ভবিষ্যতের জীবনের সাথেও জড়িত। আর দ্রব্যমূল্যের দাম বাড়লে উচ্চ আয়ের মানুষের লাভ হয়, কিন্তু নিম্ন এবং মধ্য আয়ের মানুষের পড়ে যায় অনেক বিপদ, তাদের সংকট হয় আর টাকা পয়সা নিত্য প্রয়োজনীয় খাদ্যের। এক্ষেত্রে তাদের আয় কিছুটা কমে গেলেও কিন্তু ব্যয় অনেক বেড়ে যায়, যার ফলে তাদের ব্যয় সংকুচিত অনেক বেড়ে যায়। ধন্যবাদ। এই অবস্থায় আপনার করণীয় কি আপনি মনে করেন? এই অবস্থায় আমাদের করণীয় হলো ঠিকঠাক বাজার ব্যবস্থা পরিপূর্ণ করা এবং বাজার ব্যবস্থায় কোনো সমস্যা আছে কিনা সেদিকে খেয়াল রাখা এবং সরকারের প্রতি উচিত বিভিন্ন পদক্ষেপ নেওয়া, যেন এই আমাদের বাজার সমস্যাটা থেকে দেশের মানুষ মুক্তি লাভ করে। জি আপনাকে ধন্যবাদ। এই ছিল রিপোর্ট মাসুদ, ফাঁকা মাসুদ, জালকাঠি। ধন্যবাদ ফেল মাসুদ। এই ছিল আজকের আমাদের সংবাদ সংযোগ। আরো তথ্য জানতে ভিজিট করবেন আমাদের ওয়েবসাইট। আমাদের ওয়েবসাইটের নাম www.bhuakhabor.com। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ধন্যবাদ ধন্যবাদ। আমরা এমন সঙ্গে বিচলিত হয়ে যায়, নেয়াবাই নাকি নেবাই নাকি মিয়াবাই। মঞ্চেও আছে, সেটা কি জানেন? আমার স্বপ্ন। আমার স্বপ্নগুলো এখনো বেঁচে আছে আপনাদের মাঝে। দেখবেন একটা রূপ দেখাই। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছে? ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ যেমন রাখছে। কেন এইরকম কথা বললেন? আগামী 12ই ফেব্রুয়ারি তো নির্বাচন, আমার জন্য একটু দোয়া রাখেন। দোয়া তো করি বাবা সবার জন্যই, কিন্তু আমাদের মতো গরিবদের কি কেউ চোখে দেখে? আহা, এটা আবার কেমন কথা? আমি তো আপনাদের সবসময় পাশে থাকি, আমি শতভাগ চেষ্টা করব আপনাদের পাশে দাঁড়ানোর, ইনশাআল্লাহ। তাহলে আসি কাকা, আমার জন্য দোয়া রাখিয়েন। দোয়া করি যেন নির্বাচনে একজন যোগ্য প্রার্থী নির্বাচিত হয়। এটা ছিল আমার স্বপ্ন। এটা শুধু আমার নয়, এটা বাংলার জনগণের স্বপ্ন। তারা দেখবে এক সুষ্ঠু রাজনীতি, তারা দেখবে এক সুষ্ঠু রাজনৈতিক সংগঠন। হ্যাঁ, আমি আজ নেই আপনাদের মাঝে, কিন্তু আমি বিশ্বাস করি এখনো বাংলার তরুণরা বেঁচে আছে। তারা অবশ্যই একদিন আমাদের সেই স্বপ্নগুলোকে পূরণ করবে ইনশাআল্লাহ। ওরা হয়তো এক হাদিকে মৃত্যুবরণ করে দিয়েছে, তারা এক হাদিকে হত্যা করেছে, তারা এক হাদিকে পৃথিবীর বুক থেকে উঠিয়ে দিয়েছে, কিন্তু হাদির স্বপ্নগুলো এখনো বেঁচে আছে। একদিন হয়তোবা সহস্র হাদি এই বাংলায় আবারও জন্ম নেবে, সংগঠিত হবে শতাধিক ইনকিলাব মঞ্চ, প্রতিষ্ঠিত হবে ন্যায় নিষ্ঠার বাংলাদেশ ইনশাআল্লাহ। একদিন সেই তরুণরাই মানবিকতা, নিষ্ঠা এবং সততার বাংলাদেশ করতে সক্ষম হবে। অমানবিকতা এবং অরাজকতার বিরুদ্ধে তারা সংগঠন করবে হাদির মতোই ইনকিলাব মঞ্চ। ধন্যবাদ ধন্যবাদ। এর সাথে সাথে বিজ্ঞ বিচারক মন্ডলী শেষ হয়ে গেল আমাদের।